রাজধানীর হাজিরবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম জান্নাত আরা রুমী। তিনি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। বৃহস্পতিবার সকালে হাজারীবাগের জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জান্নাত আরা রুমী দীর্ঘদিন ধরে ওই হোস্টেলে বসবাস করছিলেন এবং ঢাকা অবস্থানকালে সক্রিয়ভাবে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নিহত জান্নাত আরা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নূরজাহান বেগম। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড সে বিষয়ে তদন্ত চলছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে হোস্টেলের অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ফেসবুক পোস্টে তারেক রেজা লেখেন, রুমী গত 1 মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে আসছিলেন। ডেস্ক নিউজ, NNTV।